কালকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প আসলে এটা হলো একটা দুর্যোগ, আল্লাহর তরফ থেকে এটা সৃষ্টি। তো এর মাঝে আপনার ভূমিকম্পে একটা জিনিস হলো, সেটা হলো আওয়ামী লীগের নেতাকর্মী যারা এতদিন পলাতক ছিল, তারা আপনার বাইরে আসার সুযোগ হয়েছে আলো বাতাস দেখার জন্য। যাই হোক, সেটাতে আর না যাই। এটা হলো ভূমিকম্প এখন আমাদের দেশের যে প্রেক্ষাপট, যে এত বড় বড় বিল্ডিং এর অনুমতি দিচ্ছে। আপনি দেখেন ইউরোপের যে ব্যাপারগুলো, সেটা একতলা দোতলার উপরে বাংলো সিস্টেম। আমাদের অনেক বড় বড় বিল্ডিং এর অনুমতি দিচ্ছে। এটা আসলে ঢাকা শহরে বা বাংলাদেশে একসময় লক্ষ লক্ষ লোক মারা যাবে। যেমন আপনি রানা প্লাজায় যে ইয়েটা হয়েছে, সেটাতে আপনার আমাদের 1 মাসের উপরে লাগছে সেটা এই উদ্ধার করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের দেশে ঢাকা শহরে যদি 10টা বিল্ডিং পড়ে যায়, তাহলে তো আমাদের সেই ইনস্ট্রুমেন্ট নাই। ইনস্ট্রুমেন্ট যদি না থাকে, তাহলে ফায়ার ইনস্ট্রুমেন্ট নাই, উদ্ধারকারী নাই, এত বেশি নাই, সংখ্যায় অল্প আছে। তো সেক্ষেত্রে আমাদের এই দেশে যে এত বড় বড় বিল্ডিং এর রাজুক অনুমতি দিচ্ছে, সরকার অনুমতি দিচ্ছে, এটা তো এক সময় আমাদের দেশে এমন এক দুর্যোগ হবে যেখানে লক্ষ লক্ষ লোক মারা যাবে। সেটা আমরা এটা হ্যান্ডেলিং করবো কিভাবে? তো সেক্ষেত্রে এখন থেকে আমাদের প্রোটেকশন নিতে হবে। আমি মনে করি 5 তলার উপরে কোনো বিল্ডিং এর অনুমতি দেওয়া ঠিক হবে না। কেননা আপনার এই আমার দেশে তো ওরকম ইনস্ট্রুমেন্ট নাই। তো সেক্ষেত্রে না দেওয়াই বেস্ট হবে। এটা হলো মূল কথা। তা আপনার আমার রানা প্লাজার যে ব্যাপারটা, সেটা যদি উদ্ধার করতে লাগে 1 মাস আপনার, তাহলে আপনি এই যদি 10টা 20টা বিল্ডিং একসাথে ধসে পড়ে, তাহলে আপনি উদ্ধার করবে কিভাবে? তো সেক্ষেত্রে যে যাদের আত্মীয় স্বজন এখানে আছে, নিজ উদ্যোগে করতে হবে। তো একটা সাধারণ লোকের, সাধারণ ফ্যামিলির এই বিল্ডিং ভাঙ্গা চাপা হয়ে ধ্বংসস্তূপ হবে, এটা কি উদ্ধার করা সম্ভব না। তো সেক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ হিসাব হলো যে আপনার এই বড় বিল্ডিং দেওয়া যাবে না 5 তলার উপরে। তো সেই ক্ষেত্রে এইভাবে আমাদের দেশে কাজ করতে হবে। এটা হলো মূল কথা। আদারল্যান্ড 24 বিশ্ব সংবাদ 24 ঘন্টা।